বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে। আমের মুকুল আর সজনের ফুল এবার ধরে যাবে, মানে আর হয় না হাওয়া দিলে ঝরবে, সেটা ঝরবে না। ভালোই হয়েছে। কালকে একটু গরমও ছিল, এখন একটু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। দেখো দেখো কালকে বৃষ্টি হয়েছে। অনেক সজনের ফুল ধরে গেছে। প্রচুর ফুল। দেখো প্রচুর ফুল। তো আজকে মঙ্গলবার, নিরামিষ খাই। ভাত হয়ে গেছে, ডালটা বসিয়েছি, মুগ ডাল হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। চা খাইনি, চা খাবো, তারপরে আমার জন্য রুটি করব। তো আমি আলুর দমটা করব। তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ। অল্প একটু দিলাম, বেশি দিইনি, একটা একটা করে দিলাম। এবার আলুটা দিয়ে ভাজবো। আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আজকে মঙ্গলবার, নিরামিষ খাই, তো পেঁয়াজ রসুন করবে না, নিরামিষ আলুর দম করবো। আর কাজে নিয়ে আবার দুদিন ছুটি নিয়েছে, অনেক কাজ। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা এই মশলাটা যে বেটেছি এটা দিয়ে দেবো। এটাই আছে লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা।
দেবো। আর জিরে, আর ধনে গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়ে করবো। জল দিয়ে একটু করে মশলাটাকে কষাবো। আদা, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে ধনের কাঁচা গন্ধটা যতক্ষণ না ছুটে যাবে, টমেটো, অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। নুনটা যখন আলু কষাচ্ছিলাম তখন অল্প নুন দেওয়া হয়েছে, পরে দেখবো নুনটা যদি লাগে পরে দেবো। আলুর দমটা বসিয়ে দিয়েছি, এখন পেঁপে কেটে নেব আর নিম পাতা ভাজা করব। পেঁপেটা কেটে নিই। বেগুনটা ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে বেগুনে, বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজাবো। আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। নিম বেগুন ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মুগ ডাল, এই যে পেঁপের তরকারি, আর এটা হচ্ছে আলুর দম। আমার মেয়ে পেঁপে খায় না, ও বলে আলুর দম করো, ফুলকপি খাবো না, আলুর দম। তো আমার রান্না কমপ্লিট, এখন কাজগুলো করে নেবো। কাজ টাজ করে তারপরে আবার তোমার সামনে আসছি। সময় পর ক্যামেরাটা অন করলাম। এই যে বিকালের খাবার, এ দেখো চাউমিন, কতগুলো চাউমিন আনে দেখো, এ দেখো চাউমিন, যে শসা আর এখানে সস আছে, তা সবাইকে দিয়ে দিই। শ্বশুরমশাই কালকে তোমাদের ছোটোবেলার কিছুটা গল্প বলেছে, মানে শ্বশুরমশাই নিজে ছোটোবেলার কিছুটা গল্প বলেছে, আজ কিছুটা বলবে, চলো শুনে নিই। আমিও জানি না, চলো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধপত্র খাওয়া হয়েছে, এবার বিশ্রাম করছি। এবার তোমাদের জিজ্ঞাসা করছি, তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে? তাহলে খেয়ে নাও, রাত্র হয়ে গেছে। আমি যে কালকে গল্পটা বলছি তার দ্বিতীয় খণ্ড আজকে একটু বলবো। দ্বিতীয় খণ্ড
পূর্বাঞ্চল, হ্যাঁ, পূর্বাঞ্চলের শান্তির দূত। আমাকে ফকির বাবাকে কাছে দান করে দিল। দান করার পরে ফকির বাবা আমাকে দেখে আগেই ওর ঝাড়ফুঁক করে যেখানে অসুখটা ছড়িয়েছিল যতদূর, ওখানে খুব মন্ত্র করে ঠরে ওটা বন্ধ করে দিল, আর বাড়বে না ওখানে। তাই আমাকে রেখে দিল ওখানে দান হিসাবে। আমাকে দান হিসাবে রেখে দিল, বলল আমাকে দান করে দে ফকির বাবা, দান করে দে, হ্যাঁ, তারপরে যা হয় হবে, বাঁচলে দেখা যাবে। দান করে তোরা চলে যা, মাঝে মধ্যে আসবি, দূর বেশি অত আসতে হবে না, 2-3 মাস বাদে বাদে এসে একটু দেখে যাবি। হ্যাঁ, তাই হলো। আমাকে রেখে চলে গেল ফকির বাবা। ঝাড়ফুঁক শুরু করলো। ঝাড়ফুঁক শুরু করার পরে এইরকম 15 দিন 20 দিন যায়, 1 মাস, 1 মাস 1.5 মাস। তখন বাবা এসে আবার দেখতে আসলো। বাবা এসে দেখলো যে আমি তাকাচ্ছি, হাত পাও একটু লড়াচড়া করছে, দেখে গেল। ফকির বাবা বলল যে ভালো আছে, মনে হয় বেঁচে যাবে। হ্যাঁ, তো বাবার মনে একটু আনন্দ হলো। তবে শান্তি চাই, তো শান্তির দূত বলছি, তো শান্তি হলো বাবা মায়ের মনে। এই বলে রেখে দিল। 3 মাস বলল যে 6 মাসে ছেড়ে দেবো, 6 মাসের আগে ছাড়বো না, 6 মাসে ছেড়ে দেবো। তারপরে নিয়ে ওষুধপত্র করবি, যা দিয়ে দেবো তাই খাওয়াবে আরও 2 মাস। 2 মাস খাওয়াবে, সাবধানে রাখবে, ওখানে যেন কোনো আঘাত না লাগে। হ্যাঁ, জড়িবুটি ওষুধ লাগাবে। প্রত্যেক দিন গরম জল করে তুলা দিয়ে ওই জায়গাটা মুছবে। হাত কখনো লাগাবে না, তুলা দিয়ে মুছে টুছে আবার ওখানে ওষুধ লাগিয়ে তুলা দিয়ে চাপা দিয়ে আবার ব্যান্ডেজ বেঁধে রেখে দিবি, হাত লাগাবি না। এই করা আমার 2 বছর হয়ে গেল। 2 বছর আরও বলছে আরও 2-3 মাস বাদে আমাকে ছেড়ে দেবে। তাই হলো। 3 মাস বাদে না, 2 মাস বাদে, 2 মাস বাদে তখন 6 আর 12, আরও 1 বছর, 2 বছর হয়ে গেল তখন আমার বয়স। 2 বছর 2 মাস, 2 মাসে ছেড়ে দেবে। দাঁড়াও, তার বাবা দেখে গেল, শান্তি পেল মনে। বাড়িতে গিয়ে বলল মাকে, ভালো আছে, 2 মাস বাদে ছেড়ে দেবে, 2 মাস বাদে ছেড়ে দেবে। আবার 2 মাস বাদে আসলো। আসার পরে বলল যে একে নিতে হলে, দান করা জিনিস নিতে হলে কিনে নিতে হবে। ফকির বাবা বলল, এখন পয়সা কড়ির তো দরকার। বলে পয়সা লাগবে না, 5টা কড়ি না আমাকে দাও, সমান সাইজের 5টা কড়ি কিনে আনো, আমাকে দাও। ওই চলো। পরে ওষুধপত্র দিয়ে 5টা কড়ি না দিল, ওষুধপত্র দিল, বাড়িতে নিয়ে ওষুধপত্র খাওয়াইতে বললো। আর প্রত্যেক দিন ওয়াশ করতে বললো, গরম জল করে ওয়াশ করে তুলা দিয়ে জড়িবুটি লাগিয়ে বেঁধে দেবে। এই পর্যন্ত। তারপর 6 মাস হয়ে গেল। আমার বয়স তখন 2 বছর 2 মাস। 2 মাস, 2 মাস না, 1 মাস। 1 মাস আমাকে নিয়ে গেল, একটা আনন্দের ব্যাপার। 2 মাস চালাইলো। আমার বয়স তখন 1 বছর 1.5 বছর, 2 বছর হয়ে গেল।
2 বছর 2 মাস হলো। হ্যাঁ, এইরকমভাবে চললো। বাবা নিয়ে গেল, ভালো আছে। মাঝে ফকির বাবাকে এসে খবর দিয়ে গেল যে ভালো আছে। বলে ঠিক আছে, ওইভাবে চালিয়ে যা, আরও 2 বার চালা, 8 মাস পর্যন্ত ওষুধ খাওয়া। 8 মাস, হ্যাঁ 8 মাস, 8 মাস ওষুধ দিয়ে দিল। দিয়ে দিছে আগেই। ওষুধ খাওয়ার পরে 8 মাস পর্যন্ত যত্ন সহকারে আমাকে রাখলো বাবা মা, আর ওষুধপত্র চললো। এই 8 মাস, 1 বছর, 2 বছর, 2 মাস হয়ে গেল। 2 বছর 2 মাস এখানেই শেষ করছি। 2 বছর 2 মাস শেষ করছি। আবার আগামীকাল কিছু বলবো। শ্বশুরমশাই ছোটোবেলার কথা আমারও জানা ছিল না, আমিও জেনে নিলাম। তো আর ভিডিওটা বাড়ালাম না, যে এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।